গাড়ি চালাতে গিয়ে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ক্লাচ ছাড়লেই ঝুঁকুনি দিচ্ছে, আর ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে মনে হচ্ছে এবার বুঝি গাড়ি আবারই বন্ধ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ আজ আমি আপনাকে শিখাবো ক্লাচ কন্ট্রোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট, ক্লাচের ওয়েটিং পয়েন্ট। এই একটা জিনিস সঠিকভাবে বুঝে গেলে গাড়ি চালানোর কনফিডেন্স অনেকটাই বেড়ে যাবে। তবে দেরি না করে চলুন শুরু করি ক্লাচ কন্ট্রোলের মাস্টার ক্লাস। আপনি যদি ম্যানুয়াল কার ড্রাইভিং একদম বিগিনার হন, তাহলে প্রথম দিকে আপনার সবচেয়ে বড় সমস্যা হতে পারে ক্লাচ কন্ট্রোল। অনেকেই ভাবেন ক্লাচ মানে শুধু চাপবো আর ছাড়বো, কিন্তু আসল বিষয়টা হলো ক্লাচ আপনাকে ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে পাওয়ার ট্রান্সফার করতে সাহায্য করে, বিশেষ করে স্টার্টিং হেভি ট্রাফিক, স্লো স্পিড ড্রাইভিং, হিল স্টার্ট, রিভার্স পার্কিং, এইসব পরিস্থিতিতে ক্লাচ কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ডে ওয়ানে আমরা একদম বেসিক থেকে শুরু করব। ক্লাচ কিভাবে কাজ করে প্রথমে খুব সহজভাবে বুঝে নিন। আপনার গাড়িতে 3টি প্রধান পেডেল আছে, বাম দিকে ক্লাচ, মাঝখানে ব্রেক আর ডান দিকে অ্যাক্সেলারেটর। এখন ক্লাচ পেডেল পুরোপুরি চাপলে ইঞ্জিনের পাওয়ার সাময়িকভাবে গিয়ার বক্স থেকে আলাদা হয়, আর আপনি যখন ক্লাচ ধীরে ধীরে ছাড়েন তখন ইঞ্জিনের পাওয়ার ধীরে ধীরে হুইলের দিকে যেতে শুরু করে। এই ট্রান্সমিশনের জায়গাটা হলো ওয়েটিং পয়েন্ট বা এঙ্গেজমেন্ট পয়েন্ট। এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েটিং পয়েন্ট কি এবং কিভাবে বুঝবেন। এখন গাড়ি স্টার্ট করে ফার্স্ট গিয়ারে রাখুন। অবশ্যই হ্যান্ড ব্রেক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন। এবার অ্যাক্সেলারেটর না দিয়ে ক্লাচ পুরোপুরি চাপুন, তারপর প্রথম গিয়ার এঙ্গেজ করুন। এখন ক্লাচ একদম ধীরে ধীরে ছাড়তে থাকুন। একটা সময় আপনি অনুভব করবেন গাড়ির সামনের অংশটা সামান্য কেঁপে উঠছে, ইঞ্জিনের শব্দ একটু পরিবর্তন হচ্ছে এবং গাড়ি সামনে যেতে চাইছে। এই মুহূর্তটাই হলো ক্লাচের ওয়েটিং পয়েন্ট। এখানে বিগিনার ড্রাইভারদের সবচেয়ে বেশি প্র্যাকটিস দরকার। এখন বলছি সবচেয়ে কমন মিস্টেক। অনেক বিগিনার ক্লাচ পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন খুব দ্রুত। তাই মনে রাখবেন, ক্লাচ ছাড়বেন ধীরে ধীরে, কিন্তু অযথা ক্লাচ ধরে রাখবেন না। কন্ট্রোল মানে ক্লাচকে সারাক্ষণ হাফ ক্লাচে রাখা নয়। কন্ট্রোল মানে হলো সঠিক মুহূর্তে সঠিকভাবে ক্লাচকে ব্যবহার করা। এবার আসুন একটা ছোট্ট টেস্ট করি। গাড়ি ফ্ল্যাট এবং নিরাপদ জায়গায় রাখুন, ক্লাচ পুরোপুরি চাপুন, ফার্স্ট গিয়ার এঙ্গেজ করুন। এবার অ্যাক্সেলারেটর ব্যবহার না করে খুব ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন। লক্ষ্য করুন কখন গাড়ি সামনে যেতে চাইছে, সেই পয়েন্টে ক্লাচের পজিশন মনে রাখুন। আবার ক্লাচ চাপুন, আবার রিপিট করুন। এই এক্সারসাইজ অন্তত 5 থেকে 10 বার প্র্যাকটিস করুন। আপনার লক্ষ্য গাড়িকে দ্রুত চালানো নয়, আপনার লক্ষ্য হলো ওয়েট পয়েন্ট ফিল করা। এখন আসি বাস্তব ড্রাইভিং সিচুয়েশনে। ধরুন আপনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন, সিগন্যাল গ্রিন হলো। এখন কি করবে? প্রথমে ক্লাচ পুরোপুরি চাপুন, ফার্স্ট গিয়ার এঙ্গেজ করুন, তারপর ক্লাচকে ধীরে ধীরে ওয়েটিং পয়েন্ট পর্যন্ত আনুন। গাড়ি যখন মুভ করতে শুরু করবে তখন পরিস্থিতি অনুযায়ী সামান্য অ্যাক্সেলারেটর দিন, এরপর ক্লাচ ধীরে ধীরে পুরোপুরি ছেড়ে দিন। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, গাড়ি মুভ করার জন্য অতিরিক্ত অ্যাক্সেলারেটর দেবেন না, কারণ বিগিনার ড্রাইভাররা অনেক সময় ক্লাচের ভয় ঢাকতে অ্যাক্সেলারেটর বেশি ব্যবহার করেন, ফলে ইঞ্জিনের আরপিএম বেড়ে যায়, গাড়ি হঠাৎ জাম করতে পারে আর কন্ট্রোল কমে যায়। এখন 3টি ভুল বলছি। মিস্টেক নাম্বার 1, ক্লাচ হঠাৎ ছেড়ে দেওয়া, এর ফলে গাড়ি জার্কিং করতে পারে বা ইঞ্জিন স্টল হতে পারে। মিস্টেক নাম্বার 2, অতিরিক্ত অ্যাক্সেলারেটর দেওয়া, এতে গাড়ি অপ্রয়োজনীয়ভাবে আরপিএম বাড়িয়ে ফেলতে পারে। মিস্টেক নাম্বার 3, ক্লাচের উপর পা রেখে ড্রাইভ করা। আপনার বাম পা যখন ক্লাচের প্রয়োজন নেই তখন ফুট রেস্টে রাখার অভ্যাস করুন, এতে অপ্রয়োজনীয় ক্লাচ এঙ্গেজমেন্ট এড়ানো যায়। এবার আপনার জন্য আজকের চ্যালেঞ্জ, আজ সেফ এবং ওপেন এরিয়াতে প্র্যাকটিস করুন। তারপর চ্যালেঞ্জ হলো 10 বার স্মুথ স্টার্ট,
প্রতিবার লক্ষ্য করবেন গাড়ি কি জার্কিং ছাড়া মুভ করছে, ইঞ্জিন কি স্টল করছে, আপনি ওয়েটিং পয়েন্ট অনুভব করতে পারছেন। 10টির মধ্যে অন্তত 7-8 বার স্মুথ স্টার্ট করতে পারেন, তাহলে আপনি ডে 1-এর বেসিক ক্লাচ কন্ট্রোল অনেকটাই বুঝে ফেলছেন। কিন্তু এখানেই শেষ নয়, কারণ ওয়েটিং পয়েন্ট বুঝে গেলেই ক্লাচ কন্ট্রোল মাস্টার হয় না। পরের ধাপে আপনাকে শিখতে হবে ট্রাফিকের মধ্যে কিভাবে ক্লাচ কন্ট্রোল করবেন, গাড়ি বারবার বন্ধ না করে